আল্লাহ পাক বলছেন ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন যে তোমার রব তোমাকে ডাকতেছে, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ পাক অল সময় বলতেছেন, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মানুষের কাছে যদি আমি একবার যাই, দুইবার যাই, তিনবার যদি যাই, মানুষ বিরক্ত হয়ে বলে বারবার আমার কাছে কেন আসিস, তোর তো আমার কাছে আসার দরকার নাই, তোকে ওয়াদা দিয়েছি কাজটা করে দেবো, আর আসবি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা ভিন্ন। দিন যত বাড়তে থাকে, দুনিয়ার সব অফিস আদালত আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। 5টা 6টা 8টা 9টা দোকানপাট অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। কিন্তু রাত যত গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অফিস আরো বেশি কর্মচঞ্চল হয়। রাত যত বেশি হয়, আল্লাহর অফিস তত কর্মচঞ্চল হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত যত গভীর হয়, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, এসে বান্দাকে জিজ্ঞেস করেন, হে আমার বান্দা, তোমার কার কি চাওয়া আছে, আমার কাছে তুমি চাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি না বিদায় আজকে আমাদের মনে বিশ্বাস উঠে গেছে, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। কারণ টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, দোকান আছে, ব্যবসা আছে, সুন্দরী স্ত্রী আছে, সবকিছু আছে, আমার অভাব কিসের আল্লাহর কাছে চাওয়া লাগবে? আমার কোনো অভাব আছে নাকি? আছে আছে অভাব আছে, অভাব আছে, অভাব। সম্পদের অভাব নাই, কিন্তু অভাব কি আছে? গুনাহ করে মাফ হয়নি। আমাদের যারা দাড়ি পেকে গেছে, কপালের চামড়া ভাঁজ করে গেছে, চামড়া ঢিল হয়ে যাচ্ছে, আমাদের কি বয়স বাড়তেছে না কমতেছে? আরো যুবক হয়ে যাচ্ছে নাকি? দিনে দিনে পা কোথায় চলে যাচ্ছে? কবরের দিকে ধাবিত হচ্ছে। আমাদের গুনাহ মাফ হয়নি। আল্লাহ পাক বলছে, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা কে বলতেছে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি, সন্তান যখন অপরাধ করে, মার সঙ্গে বেয়াদবি করেছে, বাবার সঙ্গে বেয়াদবি করেছে, বাবার মনে চাই সন্তান যদি একটা বাড়ি এসে বলতো, আব্বা আপনার কাছে আমি বেয়াদবি করেছি, আমার মামাকে মাফ করে দেন, এই আশা পিতা করে। কিন্তু সন্তান তো বাবার কাছে মাফ চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি বান্দা মনের দুঃখ কষ্ট সব বুঝেন, যার কারণে বান্দার কল্যাণের জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা গুনাহ করেছিস ফিরে আয়, পাপ করেছিস ফিরে আয়, আমি তোর জন্য হাজির, আমাকে ডাক, আমি ডাকের সাড়া দেব। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি মনে করো আমি তোমার কোনো কাছে নাই, আমি অনেক দূরে রয়েছি, তোমার এই ধারণাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার রাসূল, যারা আমার বান্দারা প্রশ্ন করে যে আমি বান্দার কত নিকটে, তুমি তাদেরকে বলে দাও। আল্লাহ পাক এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি অবশ্যই বান্দার অতি নিকটবর্তী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার নিকটবর্তী, এটা বিশ্বাস করতে হবে। কতটা নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের এই যে মাথাটা রয়েছে, এই মাথাটা এই ঘাড়ের সঙ্গে লেগে থাকতে যে একটা রগ আছে, এই রগটা যত না নিকটে, আল্লাহ পাক বান্দার আরো নিকটে, খুব নিকটে। আপনি দেখে দেখবেন আল্লাহ পাক কত নিকটে। আপনার দুঃখের কথা আল্লাহকে বলবেন, কষ্টের কথা আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, কোনো সন্দেহ নাই। মানুষ বিরক্ত হতে পারে, কিন্তু আল্লাহ কখনো বিরক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, মরুভূমির ভিতরে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে একটি রাখাল যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যখন মরুভূমিতে উটগুলো নিয়ে যায়, কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে মরুভূমিতে। এরপরে যখন ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারায় গেছে, সে তখন হন্য হয়ে খুঁজতে একটা সময় উটটা হঠাৎ করে তার কাছে ফিরে আসে। ফিরে আসার আতিশয্যে তার আনন্দের কোনো সীমা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উট হারা ব্যক্তি উট ফিরে আসার কারণে যতটা না খুশি হয়, আমার পাপী বান্দা যখন গুনাহ করে তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উট হারা ব্যক্তির থেকেও বহু গুণে খুশি হয়ে যায়। আমার কথা কি শুনতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, আমার রহমত তো আকাশ ছাড়াইয়া গেছে। আর তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমার রহমত আমার আরো সেদিন ছাড়াইয়া গেছে। বিশ্বাস থাকতে হবে মুসলমানেরা, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি আমি মুসলমান হয়ে থাকি, আমার সবচেয়ে বড় ভরসা হবে কে? জুড়ে বলেন কে হবে? আল্লাহ। কারণ আপনি যদি আল্লাহর নিকটবর্তী হয়ে যান, আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আজকে স্ত্রী সন্তান সন্ততি আপনার সব রয়েছে, আপনার কাছে রয়েছে, আপনার বিছানায় রয়েছে, কিন্তু একটা সময় যখন আসবে তখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আল্লাহর জন্য যখন আপনি প্রস্তুত হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবেন, সেই সময় যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দেবেন, কোনো দুঃখ হবে না। কারণ মৃত্যুর পরে সাথে সাথে আপনার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আর যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, লিডারের সাথে, সবার সাথে সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক নেয়, মরার সাথে সাথে ফেরেশতারা শিকল ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এই জিলহজের 10 তারিখে।